হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো ময়দা দিয়ে চিনির পিঠা। চিনির পিঠা বানানোর জন্য প্রথমে নিয়ে নিব 1 কাপ ময়দা। সামান্য পরিমাণ দিয়ে দিব লবণ। বাটিতে 3-4 চামচের মতো সাদা তেল নিয়ে নিয়েছি, তাকে দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি। যদি মুঠো করলে মুঠো হয়ে যায় তাহলে বুঝবেন মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে নেব। ডোটা বানানো হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। এখন একটা কড়াই বসিয়ে পিঠার জন্য শিরা বানিয়ে নেব। কড়াইতে 1 কাপ জল দিয়ে দিব। একই মাপে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনি আর জলটাকে ভালো করে মিলিয়ে নেব। চিনি আর জলটা ভালো করে মিলানো হয়ে গেছে। পিঠার জন্য শিরাটা হয়ে গেছে। বোঝার জন্য হাত দিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন শিরাটা আঠালো হয়ে গেছে তাহলে নামিয়ে নেবেন। শিরাটা আমি বাটিতে নামিয়ে নিয়েছি। রেস্টে রাখা ব্যাটারটাকে এনে আবারও একটু মেখে নেব। মাখানো হয়ে গেছে। ব্যাটারটা একটু লম্বা করে নেব। এখন একটা ছুরি দিয়ে লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে। লেচিগুলো এখন বাটিতে উঠিয়ে নেব। লেচিগুলোকে এনে লেচিটাকে কিভাবে ডো বানাচ্ছি দেখিয়ে দিচ্ছি। এইভাবে ডো বানিয়ে নেবেন। একইভাবে আমি 5টা ডো বানিয়ে নিয়েছি। একটা ডো এখন ময়দা ছিটিয়ে রুটি বানিয়ে নেব। রুটিটা বানানো হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে মাঝখানে কেটে দেব। রুটিটার উপরে অল্প ময়দা লাগিয়ে নেব। তারপর একটা আরেকটার উপর রেখে ছুরি দিয়ে চারিদিকে সমান করে কেটে নেব। একটা রুটিতে 2টা শেপ হয়েছে। একটা শেপ রেখে একটা শেপে এখন ময়দা লাগিয়ে একটা ছুরির সাহায্যে চিকন লম্বা করে কেটে নিচ্ছি। এখানে দেখিয়ে দিচ্ছি কীরকম করে কাটছি। সবগুলো সমান করে কাটছি। এখানে কাটা হয়ে গেছে। এখন জল দিয়ে সাইডে জলটা ভালো করে লাগিয়ে নেব।
এখন ওই কোণা থেকে এই কোণায় ভাঁজ করে নেব। ভাঁজ করার পর আবারও একইভাবে জল লাগিয়ে নেব। আবারও ভাঁজ করে নেব। এখন নিচে সমান করে নিচে হাত দিয়ে চেপে চেপে ভালো করে সিল করে নেব। নিচে যে সিল করেছি তারপরে ঠিক এইভাবে ফোল্ড করে চিপে দিচ্ছি। এখন উল্টে দিচ্ছি। এটাকেও একইভাবে সিল করে দিচ্ছি। এখন মাছ বরাবর ঢুকিয়ে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। সবগুলো আমি একইভাবে থালাতে বানিয়ে নিয়েছি। পিঠাগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পিঠা তেলের মধ্যে দিয়ে দিব। পিঠাগুলো দেওয়া হয়ে গেছে। এখন পিঠাগুলো হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠে নেব। পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিয়েছি। একটা চামচের সাহায্যে এখন ভালো করে শিরাটা লাগিয়ে নেব। এখন 3-4 মিনিট শিরার মধ্যে রেখে দেব। 3-4 মিনিট পরে এখন পিঠাগুলো একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। একটা পিঠা ভেঙে দেখাচ্ছে কত সুন্দর হয়েছে। পিঠার এই নতুন রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।